ইতিহাস হিসেবে রেখেছেন আল্লাহ তাআলা। আমাদের এই কোরবানির নীতিটা কিয়ামত পর্যন্ত ধরে রাখার সুব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় জিলহজ মাসের 10 তারিখে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দিয়ে দিই। এই কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তার নবীকে বলতেছেন, নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার জন্যই কোরবানি দিতে হবে। তাহলে আমরা ঈদের নামাজ শেষ করে কোরবানি দিতে যে কোরবানি দেই, এই কোরবানিটা হলো একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে বলতেছেন, নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন যে আমরা যে নামাজ আমরা যে কোরবানি করবো তা আল্লাহ তাআলার জন্য। এর মধ্যে সেরা আছে, আল্লাহ তাআলার জন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হতে হবে। আল্লাহ তাআলার জন্যই আমাদের মৃত্যু সংঘটিত হতে হবে, অন্য কারোর জন্য নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য আমরা কোনো সময় আদায় করতে পারি, অধিক সময় আদায় করতে পারি না। আল্লাহ তাআলা